হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফটোশপের ৩ থেকে ৪টে টুলের ব্যবহার, যার মাধ্যমে আপনারা অতি সহজে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারবেন অল্প সময়ের জন্য। মাত্র ৪ থেকে ৫ মিনিটের মধ্যে ফুল প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। সময় নষ্ট না করে আসুন দেখা যাক। প্রথমে আমরা ফটোশপটা খুলে নেব, তারপরে ফাইলে গিয়ে ওপেন করব। করার পছন্দ মতো ফটোটাকে সিলেক্ট করুন। ফার্স্ট কন্ট্রোল প্লাস মেরে আপনি ফটোটাকে বড় করে নিন। প্রথম কাজ হচ্ছে, প্রথম টুলসের ব্যবহার হচ্ছে আপনার ক্রপ করে নিতে হবে। এটা ক্রপ সাইজ ঠিক করবেন, করার পরে আপনি ফটোটা যত লাগবে সেটা ক্রপ করে নিন। মেজারমেন্ট ঠিকঠাক করে নিয়ে আপনি এন্টার মারুন, আপনার ফটো ক্রপ হয়ে গেল। এর আপনি ফটোটাকে বড় করে দেখে নিন। বড় করার জন্য কন্ট্রোল প্লাস, আপনি আপনার যতটা বড় করতে করে নিলেন। এবার আপনাকে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে এখানে এই দুটো টুলস ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এখানে আপনি এখান থেকেও রাইট ক্লিক করে এই তিনটের মধ্যে ব্যবহার করতে পারেন, বা এখানে রাইট ক্লিক করে এই দুটো যেখানে একটা, আমি ম্যাজিক টুলসের ব্যবহারটা দেখাচ্ছি। ম্যাজিক টুলস আপনি ক্লিক করলেন, করে জাস্ট ফটোর উপরে এসে ক্লিক করবেন। দেখুন মোটামুটি আপনার সিলেক্ট হয়ে গেছে। যেগুলো বাকি আছে সেখানে আপনি জাস্ট শিফট চেপে আপনি ক্লিক করুন। দেখুন পুরো যতটা আপনার ব্যাকগ্রাউন্ড আপনার সিলেক্ট হয়ে গেছে। এবারে আপনাকে করতে হবে, আপনি ক্রপ টুলস এর উপরে একবার ক্লিক করে নেবেন। সিলেক্ট হওয়ার পরে তার ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড এরিয়ার উপর আপনি রাইট ক্লিক করুন, করে ফিল ক্লিক করুন। এখানে আপনি ফিল ক্লিক করার পরে কালারে ক্লিক করুন। আপনি আপনার পছন্দ মতো কালার এখান থেকে চুজ করে নিন, যেটা আপনার ভালো লাগবে সেই মতো কালার আপনি নিয়ে নিন, নিয়ে ওকেতে ক্লিক করুন। আর একবার ওকেতে ক্লিক করুন। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনার এই কালারটা ভালো নাও লাগতে পারে, আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আপনি রাইট ক্লিক করে ডিসিলেক্ট করুন। মোটামুটি ব্যাকগ্রাউন্ড আমার হয়ে গেছে। এবার আমাকে ছবির ব্রাইটনেস কন্ট্রাস্টটা ঠিক করতে হবে। আপনি শর্টকাট কি কন্ট্রোল এম প্রেস করবেন, চলে আসবে। এখানে আপনি অটো করতে পারেন, বা আপনি অটো না করে ম্যানুয়ালি করতে পারেন। এটাকে আপনি ধরে টানুন, দেখুন যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই আপনি এখান থেকে চুজ করে নেন। নেওয়ার পরে ওকে করে দিন। এবারে আপনাকে ঠিক করতে হবে কালার, আপনার ছবির কালার ব্যালেন্স প্রবলেম থাকতে পারে। সেখানে আপনাকে অ্যাডজাস্ট ইমেজে গিয়ে অ্যাডজাস্ট, এখান থেকে কালার ব্যালেন্স সামনে চলে এলে আপনি কালারগুলো আপনার যে কালারটা যতটা বেশি মনে হচ্ছে আপনি দেখে দেখে সেটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। নেওয়ার পরে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। হ্যাঁ বন্ধুরা, ছবিতে দেখুন মাথার চুলগুলো যেন কেমন ফেড ফেড টাইপের লাগছে। সেক্ষেত্রে আপনি কোনো পিকচারে কোনো অবজেক্ট যদি আপনাকে এই ফেডটাকে বা একটু কালারটাকে ব্ল্যাক করতে, বিশেষ করে এগুলো চুলের উপরে করতে হয়, তখন আপনি জাস্ট এটাকে ম্যাজিক টুল দিয়ে আপনি সিলেক্ট করে নিন। যেগুলো বাকি থাকবে শিফট চেপে আপনি ক্লিক করুন, সেগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেল। এবারে আপনি এখানে এই টুলটাকে ব্যবহার করুন, বার্ন টুল, করে জাস্ট একবার যতটা লাগে ততটা আপনি এর উপরে ঘুরিয়ে দিন মাউসটাকে।
দিয়ে ক্রপ টুলে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিন। আপনি দেখুন ছবির শুধু ছবিটা ব্রাইটনেস যেন বড্ড বেশি মনে হচ্ছে, তো আপনাকে কমাতে গেলে শুধু আপনি ছবিটার ব্রাইটনেস কমাবেন। কুইক সিলেকশন, আপনি পিকচারটাকে সিলেক্ট করুন, দেখুন শুধু পিকচারটা আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। যতটা লাগে আপনি সিলেক্ট করে নিন, নেওয়ার পরে আপনি কন্ট্রোল এম মেরে আপনি পিকচারের ব্রাইটনেসটাই কমাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড যা আছে থাকুক আপনি কমিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি ডিসেলেক্ট করলেন, বা এখানে যদি আপনার কালার ব্যালেন্সটা ঠিক করতে হয় আপনি অ্যাডজাস্টে গিয়ে ইমেজ অ্যাডজাস্ট কালার ব্যালেন্স দিয়ে আপনি দেখুন আপনাকে যেটা ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই ছবিটাতে দেখুন ব্যাকগ্রাউন্ডটা ঠিক বানাচ্ছে না, তো আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করুন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাইট ক্লিক করুন, সেম প্রসেস, সরি রাইট ক্লিক করার আগে আপনার এখানে ক্লিক করতে হবে, করে সেম প্রসেস ফিল, কালারটাকে আপনি চেঞ্জ করান, কালারটা যে এই কালার বা এই কালারটা আপনার ভালো লাগবে সেই কালার চুজ করুন, ওকে করুন, এই কালারটা ঠিক আছে। এদেরকে আপনি একটা কালার সিলেক্ট করলেন, করার পরে ছবিটাকে একটা সুন্দর লুক দেওয়ার জন্য যখন ছবি রেডি হয়ে গেছে এবার আপনি কন্ট্রোল এ মেরে টোটাল ছবিটাকে সিলেক্ট করলেন, করার পরে আপনি ছবির উপরে রাইট ক্লিক করুন অথবা এডিটে গিয়ে স্ট্রোক করলেন, করার পরে এখানে আপনি ইনসাইড লোকেশনটাকে ইনসাইড করবেন, কালার আপনি এখান থেকে চুজ করুন, ওয়েট আপনি আমি এখানে 3 দিলাম, যেমন দিলে আপনার ভালো লাগবে দেবেন, মোড আপনার জন্য মধ্যে দিতে পারেন, আমি নর্মাল দিলাম, জাস্ট দিয়ে ওকে। এবারে কাজ হচ্ছে ছবিটাকে প্রিন্ট নেওয়া। দেখুন পাসপোর্ট সাইজ ছবি নিশ্চয়ই একটা পেজে এত বড় আসবে, তার জন্য আপনাকে নতুন পেজ নিতে হবে। ফাইলে গিয়ে নিউ করবেন, করার পরে এখানে ইন্টারন্যাশনাল পেপার ওটা A4 সাইজ সিলেক্ট করবেন, করে ওকে। নতুন পেজ খুলে গেল, পেজটাকে আপনি এখান থেকে পেজটা ডাউন করলেন, তারপর দুটোকে পাশাপাশি রাখবেন, রাখার পরে এই টুলসটাকে ব্যবহার করবেন, জাস্ট ক্লিক করবেন, ফটোর উপরে চেপে ধরবেন, ধরে ওটা ফটোটাকে টেনে নতুন পেজে নিয়ে চলে আসবেন, এসে আপনার মতো ভাবে আপনি সিলেক্ট করে নেবেন। আপনার একটা A4 পেজে আপনার যতটা ফটো লাগবে সেই হিসেবে আপনি সাজিয়ে নেবেন। প্রথমে একটা ফটো নিয়ে এলেন, আনার পরে এখানে আপনি কন্ট্রোল অল্টার চেপে ধরবেন, দেখুন ছবি কপি হয়েছে, চেপে ধরে মাউসটাকে টানবেন, চেপে ধরে মাউসটাকে টেনে এনে পাশে ছেড়ে দিলেন, অ্যারো দিয়ে গ্যাপ ঠিক করে নিলেন, তারপরে বারবার একটা একটা করে না কপি করে আপনি রাইট ক্লিক করবেন, সিলেক্ট সিমিলার লেয়ার্স করবেন, পরে আবার কন্ট্রোল অল্টার চেপে দুটোকে একসাথে নিয়ে এলেন। এইভাবে আপনার যে কয় কপি ছবি লাগবে আপনি একটা পেজের উপরে সাজিয়ে নেবেন, নিয়ে প্রিন্ট ফাইলে যাবেন, গিয়ে প্রিন্ট, আপনার প্রিন্টার সিলেক্ট করে স্কেল টু ফিট এটা করে কালার ব্যালেন্স সেটা সব ঠিকঠাক করে প্রিন্ট মারবেন, প্রিন্ট মারলে আপনার অতি সহজে হয়ে যাবে। আপনার জাস্ট এই কয়েকটা টুলস এর কাজ এটা দেখে রাখলে আশা করি আপনার কাজ হয়ে যাবে।
ফটোশপ অনেক বড় জিনিস, সেটা অনেক সময় লাগে, কিন্তু আপনি আপনার যদি দোকান চালান, কাস্টমারদের জন্য এই 3-4টে জিনিস জানা থাকলে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটো কাজ করতে পারবেন। ভিডিওটা যদি পছন্দ হয়, ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।